যিনি ভালো পারফর্ম করেও এশিয়া কাপের দলে সুযোগ পায়নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি জয়সওয়ালের কথা বলছি। এই বাদ পড়া নিয়ে ক্রিকেট মহলে চলছে জোর আলোচনা। অবশেষে এশিয়া কাপের মাঝেই বঞ্চনা নিয়ে মুখ খুললেন তিনি। কি বললেন ভারতের এই তরুণ ওপেনার, চলুন জেনে নেওয়া যাক। ভারতীয় ক্রিকেটে জয়সওয়াল একটি পরিচিত নাম। তার মারকুটে ব্যাটিং এবং পারফরম্যান্স তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটও তিনি নিজের ছাপ রেখেছেন। কিন্তু যখন এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা হলো, তখন সবাই অবাক হয়ে গেল। জয়সওয়াল এশিয়া কাপের দলে সুযোগ পেলেন না, তাকে রাখা হয়েছিল স্ট্যান্ড বাইয়ের তালিকায়। এই সিদ্ধান্ত নিয়ে সবাই শুরু করে জোর চর্চা। অনেকে মনে করছিল জয়সওয়ালের মতো ফর্মে থাকা একজন ক্রিকেটারকে এশিয়া কাপের দলে না রাখাটা একটু কঠিন সিদ্ধান্ত, বিশেষ করে যখন তার ব্যাট কথা বলছে। তাহলে কেন এই সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা? এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছিল। এর আগেও এমন ঘটনা আমরা দেখেছি যেখানে ফর্মে থাকা ক্রিকেটাররা সুযোগ পায়নি, কিন্তু জয়সওয়ালের ক্ষেত্রে বিষয়টি যেন বেশি করে নজরে আসছে, কারণ তার এই পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এখন নীরবতা ভাঙলেন খোদ জয়সওয়াল। এশিয়া কাপের মাঝেই তিনি মুখ খুলেছেন তার এই বাদ পড়া নিয়ে। তার সাফ বক্তব্য, আমি এইসব নিয়ে ভাবি না, এগুলো নির্বাচকদের হাতে। টিম কম্বিনেশন দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। দেখুন, এই কথাগুলো কিন্তু একজন পেশাদার ক্রিকেটারের মানসিকতা তুলে ধরছে। তিনি ব্যক্তিগত আপেক্ষের চেয়ে দলের কথা এবং নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। জয়সওয়াল আরও বলেছেন, আমি যতটা পারবো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি শুধু পরিশ্রম করতে চাই আর নিজের কাজটা করে যেতে চাই। তার এই কথাগুলো থেকে বোঝা যায় তিনি পরিশ্রম করতে আগ্রহী। তিনি জানেন ক্রিকেট মাঠে পারফরম্যান্সই শেষ কথা বলে এবং সঠিক সময়ে তার সুযোগ আসবেই। যশস্বী জয়সওয়ালের এই বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক অজিত গায়কর কথা বলেছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে জয়সওয়ালের বিষয়টি দুর্ভাগ্যজনক, তবে কারণ হিসেবে অভিষেক শর্মাকে টেনে এনেছিলেন। তিনি বলেছিলেন, আমরা দেখেছি অভিষেক শর্মা কিরকম খেলেছে, তাছাড়াও সে বল করতে পারে, সেটা অধিনায়ককে অনেক সাহায্য করবে। এখানেই স্পষ্ট টিম ম্যানেজমেন্ট একটি অতিরিক্ত বোলারের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। অভিষেক শর্মার এই অলরাউন্ডার ক্ষমতা টিম ম্যানেজমেন্টের কাছে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বর্তমান ক্রিকেটে এরকম অলরাউন্ডারের চাহিদা প্রচুর, যারা ব্যাট বল দুই বিভাগে অবদান রাখতে পারে। 20টি টি-20 ম্যাচে 720 রান করেছিল জয়সওয়াল। তিনি কিছুটা হতাশ হবেন, তবে তিনি বঞ্চনা ভুলে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন। তার আসল লক্ষ্য এখন কি, জয়সওয়াল নিজেই জানিয়েছেন, আমার আসল লক্ষ্য হলো ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাওয়া। এটি কিন্তু একটি বিশাল চ্যালেঞ্জ, কারণ ভারতের ওপেনিং প্লেটে প্রতিযোগিতা অনেক বেশি। রোহিত শর্মা, শুভমন গিল এবং অভিষেক শর্মার মতো ক্রিকেটাররা ইতিমধ্যে নিজেদের জায়গাটা পোক্ত করেছেন। 2023 সালে ওডিআই বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স ছিল দুর্দান্ত, যদিও শেষ পর্যন্ত ট্রফি আনতে পারেননি। জয়সওয়াল এখন 2027 সালে আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখছেন। দেশের জার্সিতে এখন পর্যন্ত একটি ওয়ানডে ক্রিকেট খেলেছেন তিনি, সেই অর্থে ওয়ানডে ফরম্যাটে তার অভিজ্ঞতা খুব কম।